আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গড়ের অঙ্কগুলো কিভাবে শর্টকাটে পরীক্ষার সময় ২-৫ সেকেন্ডে করতে হবে সে সম্পর্কে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। প্রথমে গড়ের যে অঙ্কটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন এবং বিসিএস প্রিলিমিনারি মানসিক ও দক্ষতা অংশে মানসিক দক্ষতা অংশে বারবার দিয়ে থাকে। অঙ্কগুলো সহজ হয়, আমরা সবাই পারি। তারপরেও যারা পারেন না, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। যারা নতুন চাকরির বাজারে যারা চাকরির বাজারে নতুন, তাদের জন্য আজকের শুধুমাত্র ভিডিওটি। এবং এই ভিডিও যদি দেখেন, আপনি গণিতে প্রায় বিভিন্ন পরীক্ষায় ১ মার্ক প্রিলিমিনারি অংশে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো গড়ের এই ধরনের অঙ্ক আমি একটু অঙ্কটি পড়ছি, আপনারা একটু দেখেন। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। পিতা ও পুত্রের গড় ৩৫ বছর হলে মাতার বয়স কত? ক নম্বর অপশন দিচ্ছে ৩৮, ৩৯, ৪০, ৪১। তার মানে আমরা যদি পড়ি, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। তার মানে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় কত বছর? ৩৭ বছর। তাহলে লোক হচ্ছেন তিনজন, একজন পিতা, মাতা এবং পুত্র। এই তিনজন বয়সের গড় কত বছর? ৩৭ বছর হলে, এবং কি বলছে, পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। কত বছর? ৩৫ বছর হলে মাতার বয়স কত? মানে পরের বার বলছে, প্রথমে ছিল পিতা মাতা ও পুত্র তিনজনের বয়সের গড় ছিল ৩৭। এরপরে বলছে পিতা ও মাতা পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর হলে মাতার বয়স কত? এখন ক নম্বর অপশনে আছে ৩৮ বছর, খ নম্বর অপশন আছে ৩৯ বছর, গ নম্বর আছে ৪০ বছর, ঘ নম্বর আছে ৪১ বছর। মানে মাতার বয়সটা এখানে আসলে কত হবে? তো আমাদের যেখানে প্রথমে ছিল পিতা মাতা ও পুত্র, এদের বয়সের গড় কত? ৩৭। তার মানে সংক্ষেপে যদি আমি লিখি, পিতা মাতা আর পুত্র বয়সের গড় কত? ৩৭। কিন্তু আমার যদি মোট বয়স বের করতে চাই, তাহলে ১, ২, ৩, তাহলে এটা কি করতে হবে? ৩ দিয়ে গুণ করলো, তাহলে ৩ সাথে ২১, ১১১। তার মানে পিতা মাতা ও পুত্র তিনজনের বয়সের মোট বয়স ১১১ বছর। কত বছর? ১১১ বছর। কি করে বের করলাম? পিতা মাতা ও পুত্র যেহেতু তিনজন, এই জন্য এদের গড় ছিল কত? ৩৭। এখন এই ৩৭কে ওদের সেই তিনজনকে রাশির সংখ্যা দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমি মোট পেয়ে গেলাম। একইভাবে পিতা ও পুত্র এদের বয়সের গড় কত দিয়ে আছে? ৩৫ বছর। কত বছর? ৩৫ বছর। তাহলে পিতা এবং পুত্র বয়সের গড় যদি ৩৫ হয়, পিতা একজন পুত্র একজন, মোট হচ্ছে ২। এই দুজনকে যদি যোগ করা হয়, গুণ করে দিই, ৩৫ দ্বিগুণই কত? ৭০ বছর। এই ৭০ বছর হচ্ছে পিতা ও পুত্রের বয়সের যোগফল। তাহলে আমাদের পিতা মাতা ও পুত্র তিনজনের বয়সের যোগফল হচ্ছে ১১১, আর পিতা ও পুত্রের বয়সের যোগফল হচ্ছে ৭০। তাহলে বিয়োগ করলে কত হবে? ৪১। এই ৪১ হচ্ছে বাকি একজন, অর্থাৎ মাতার বয়স। এখন এখানে যে অপশনগুলো ছিল ৩৮, ৩৯, ৪০, ৪১, মানে ঘ নম্বর ১০০ কত হবে? ঘ নম্বর অপশনে এসে ৪১, উত্তর হবে ৪১ বছর। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গড়ের আরো এক ধরনের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো, এবং বিভিন্ন প্রিলিমিনারি এক্সামে এই ধরনের অঙ্ক বারবার দিয়ে থাকে। অঙ্কটি আপনারা বোর্ডে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ১০টি সংখ্যার যোগফল ৪৬২। মানে ১০টি সংখ্যা, সেই ১০টি সংখ্যা পরপর বা ধারাবাহিক ক্রমিক এরকম কিছু বলা নেই, কিন্তু র্যান্ডম যে কোনো ১০টি সংখ্যা, ১০টি সংখ্যা কত তা আমরা জানি না, কিন্তু ওদের যোগ করলে কত হবে? ৪৬২। এর মধ্যে প্রথম চারটির গড় ৫২। মানে প্রথম যে চারটিকে রাখা আছে তাদের গড় ৫২। এখন যেহেতু প্রথম চারটির গড় ৫২ বলছে, তাহলে ৫২কে যদি ৪ দিয়ে গুণ করি, তাহলে প্রথম চারটির যোগফল পাওয়া যাবে। একইভাবে শেষের পাঁচটির গড় ৩৮। শেষের পাঁচটি যদি বলা হয়, সেই পাঁচটির গড় ৩৮। ৩৮ মানে ওই ৩৮কে যদি ৫ দিয়ে গুণ করি, তাহলে মোট সংখ্যা পাওয়া যাবে ৫টির। এবার প্রথম যে দুইটি হয়েছে, এবার এই দুটি যোগফলই আমরা যোগ করে প্রথম যোগফল থেকে বিয়োগ করলে আমাদের লাস্টের পঞ্চম সংখ্যাটি পাওয়া যায়। তো অঙ্কটি আমরা একটু বোর্ডে দেখে নিই। এখানে বলছে ১০টি সংখ্যার যোগফল ৪৬২। কথা বলছে ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটির গড় ৫২। প্রথম চারটির গড় কত? ৫২। প্রথম চারটির গড় ৫২, এবং শেষ পাঁচটি সংখ্যার গড়, এবং শেষের পাঁচটির গড় কত?
38 হলে পঞ্চম সংখ্যাটি বের করো। এখন এখানে আমাদের ক নম্বর অপশন আছে 60, খ নম্বর অপশন আছে 64, গ নম্বর 65, ঘ নম্বরে 52। এখন আমরা একটু ধরে ধরে শুরু করি। প্রথমে বলছে 10টি সংখ্যার যোগফল 462, আমরা একটা পেলাম। 10টি সংখ্যার যোগফল, প্রথমে বলছে 10টি সংখ্যার যোগফল 462, তাহলে এই যে 10টির যোগফল কত দেওয়া আছে, এখানে যোগফল দেওয়া আছে 462, এবং এখানে প্রথম চারটির গড় 52, প্রথম চারটির গড় কত বলছে 52। তাহলে আমি যদি এই 52কে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ 208, এই 208 হচ্ছে প্রথম চারটির যোগফল, প্রথম চারটির যোগফল। একইভাবে বলছে যে শেষের পাঁচটির গড়, একইভাবে বলছে শেষের পাঁচটির গড় 38। তাহলে আমি 38কে যদি 5 দ্বারা গুণ করি, 5 আটা 40, 0, 3 5 15 আর 4 19, 190 কত হবে? শেষের পাঁচটি 5 আটা 40, 0, 3 5 15 আর 4 19, 190, শেষের পাঁচটির যোগফল হচ্ছে 190। তাহলে এইখানে চারটির গড় দেওয়া ছিল 52, তাহলে 52-র সাথে গুণ করে পাইছি 208। এই 208 হচ্ছে এই 10টির ভিতর প্রথম চারটির যোগফল। আর এইখানে 38 হচ্ছে শেষের পাঁচটির গড়, তাকে 5 দিয়ে গুণ করে পাইছি শেষের পাঁচটি সংখ্যার গড়। অতএব এই শেষের 5 দিয়ে গুণ করে পাইছি শেষের পাঁচটি সংখ্যার যোগফল। এখন এই 4 আর 5 মোট হচ্ছে 9টি সংখ্যার যোগফল এখানে আছে। তা আমি 9টি সংখ্যার যোগফলকে যোগ করে দেখি, 8 9 3, মানে এই 398 হচ্ছে কয়টি? মোট 9টি। কয়টি? 9টি সংখ্যার যোগফল কত? 398। আর এখানে 462 ছিল কয়টি? 10টি সংখ্যার যোগফল। তাহলে 398 আমরা এখানে বাদ দিলাম, তাহলে থাকবে কত? 64। কত থাকবে? 64। তাহলে আমাদের উত্তর খ নম্বর অপশনে আছে 64। এখন এই 64 হচ্ছে না আমাদের উত্তর। কিভাবে আমরা এখানে আসতে পারলাম? আমাদের একটা ক্লাস একটু দেখে নিই। প্রথমে 10টি সংখ্যার যোগফল 462 দেওয়া ছিল, এটা রাখলাম লিখে। প্রথম চারটির গড় ছিল 52, তাহলে 4 দিয়ে গুণ করলে পাইছি প্রথম চারটির যোগফল। একইভাবে শেষের পাঁচটির গড় ছিল 38, তাহলে শেষের 5 দিয়ে গুণ করে পাইছি 190, এটা পাঁচটির যোগফল। এখন এই চারটির যোগফল আর পাঁচটির যোগফল, মানে 4 আর 5 মোট 9টির যোগফল হচ্ছে 398। তাহলে 10টির যোগফল থেকে যদি 9টির যোগফল বাদ দেই, বাকি যে 64 থাকলো, এটা হচ্ছে একটি সংখ্যা। কোন সংখ্যাটি? ওই প্রথম 5 নম্বর সংখ্যা, পঞ্চম সংখ্যাটি। তার মানে যদি আমরা দেখতে চাই 1 2 3 4, প্রথম চারটির যোগফল ছিল এখানে কত? 208। আর 1 2 3 4 5, এই পাঁচটির যোগফল কত আছে আমাদের? 190। তাহলে এই দুটা যোগ করে পাচ্ছি 398। মোট থেকে বাদ দিলে যে 64 ছিল, সেই 64 হচ্ছে এই পঞ্চম সংখ্যাটি। কত সংখ্যাটি? এই পঞ্চম নম্বর সংখ্যাটি। যদি বুঝে যান, পরীক্ষার সময় বারবার প্র্যাকটিস করবেন এর আগে, তাহলে পরীক্ষার সময় দ্রুত গতিতে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবেন। এরকম বিভিন্ন রকমের অঙ্ক দিয়ে বলবে, অসংখ্য অঙ্ক এরকম আসে বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে বলবে গড় কত, মানে 10টি সংখ্যা দেওয়া থাকবে, 20টি সংখ্যা দেওয়া থাকবে, 5টি দেওয়া থাকবে, 60টি দেওয়া থাকলো, দিয়ে প্রথম 2টির থাকবে, শেষের 5টি থাকবে, মাঝেরটি কত, এরকম বের করতে বলবে। তো এই ধরনের অঙ্ক দেখবেন এবং বিভিন্ন বই থেকে নিয়ে, যে কোনো একটা বই থেকে নিয়ে এই ধরনের অঙ্ক খুঁটে খুঁটে এই ধরনের অঙ্ক বেছে বেছে প্র্যাকটিস করবেন, তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত 2-5 সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আবার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।